এটা ছিল কালী পুজোর দিন, যেদিন আমরা গঙ্গা স্নানে যাই এবং সবাই মিলে মজা করতে করতে যাই। এরা সবাই আমার বোন, ভাই কিংবা মা আছে, বৌদি আছে, আর বাবা আছে, আর দাদা আছে। আমি গেছিলাম সরাইটি গঙ্গায় এবং সেখানে ভীষণ আয়োজন হয়েছিল, সবাই ঢাক ঢোল বাজাচ্ছিল এবং তার মধ্যে দিয়ে শুরু হয় আমাদের গঙ্গায় নামলে আর উঠতেই ইচ্ছে করে না, এই জন্য আমাকে কেউ গঙ্গায় নামতেই দেয় না, কিন্তু একবার নেমে গেলে অনেক মজা করে তারপর উঠি। এই চলে এলাম, তারপর সময় না পেয়ে একেবারে বিকেলবেলা যখন মালা গাঁথতে হবে। আর এইবার আমার বাবা আমার প্রিয় ফুলগুলোই আনেনি, যেগুলো গেথে আমি খুব সুন্দর একটা মালা বানাই, কিন্তু আমি পাইনি, তাই আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি। আর কষ্ট করবে না বলে আবার খুলতে হবে, দেখতে পাচ্ছিস না হচ্ছে না বলে তার যাই হোক, আমার মাথায় এই সুবুদ্ধিগুলো চলতেই থাকবে। চলতে থাকার মাঝে বোনকে একটু ডিস্টার্ব করা গেল। আমি কাজ করছিলাম, আমি কিন্তু কিচ্ছু করিনি, আমি বোনের পেছনে একদম লাগিনি, আমি বোনকে ভীষণ ভালোবাসি। বাট আমার যে অন্য বোনগুলো ছিল তারা একটু আমার বোনের পেছনে লাগছিল, ওই আর কি মজা। তারপর মহাযুদ্ধ, সবাইকে শাড়ি পরতে হবে, মেকআপ করতে হবে, রেডি হতে হবে, পুজোর আসরে আসতে হবে, এবং সেইটা আমি কোনো মতে ভিডিওতে আনতে পারবো না, কারণ তখন এত যুদ্ধ চলে, এত মারপিট চলে, বলার মতো না। আর এবার দেখো সবাই শাড়ি পরে সুন্দর করে বাকি ফুলগুলো পরের আনার পর মালা গাঁথা হচ্ছে। উফ বাবা, হাঁপিয়ে গেলাম। আলপনাটা সবাই খুব প্রশংসা করেছে, তোমরা বলো তো কেমন হয়েছে? আর এই যে হচ্ছে আমার বাড়ির মা। তোমরা কে কে রাত জেগে পুজো দিলে এবং মজা করলে সারা রাত, আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও। এর মধ্যে রয়েছে আর একটা বিষয় যেটা খুবই চমকপ্রদ, যেটা তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। দেখো কখন জানতে পারো এবং বলবে কোন বিষয়টার কথা বলছি। কিন্তু ঠাকুরমশাই পালিয়ে যেতেন একসময়, আর আমরা বলছি মানতে হবে, বউটা খুব ভালো। বলছি যে বাবা মা আমাদেরকে এত আটকায়, নিজেদের যুগে পালিয়ে যেত। হ্যাঁ, পালিয়ে যেত। ওই জন্য আমি আমার ছেলেদের 21 বছর বয়সে সব বিয়ে দিয়ে দিয়েছি। আর আমার বাবা আমাকে সিনেমা দেখতে যেতে দেয় না, এদিকে নাকি নিজেরা পালিয়ে পালিয়ে যেত। হ্যাঁ, আর ওই নিজেরা বদমাইশিটা করতো, তাই জানে যে আমার মেয়ে বদমাইশ হবে, ওই জন্য। আমাদের ডিজিটাল আমাদের ডিজিটাল ঠাকুর মশাই, এই যুগের ঠাকুর মশাই। ও আমার বাবা আমার বলুও বলে দিল, হ্যাঁ ঠাকুর মশাই ভীষণ ডিজিটাল। বাবা মার হাত দিয়ে শুরু হলো পুজো, এবং দেখো এরপর আমরা কি কি করি, না দেখলে কিন্তু ভীষণ মিস করবে। আর বোনও কি বলতে চাইছে সেটাও তোমরা একটু শুনে নাও, ইম্পর্টেন্স দিয়ে।